লবঙ্গ থেকে যে তেল তৈরি হয় ইউজিনল তার একটা মূল উপাদান। এর আণবিক ভর বা মোলার ম্যাস 164.2 গ্রাম পার মোল, আর এর 73.14% কার্বন আর 7.37% হাইড্রোজেন, আর বাকি অংশ হচ্ছে অক্সিজেন। তো ইউজিনলের স্থূল সংকেত এবং আণবিক সংকেত কি হবে আপনাদের মনে করিয়ে দেবার জন্য বলছি। স্থূল সংকেত হলো অণুতে পরমাণুগুলোর সবচেয়ে সাধারণ পূর্ণ সংখ্যার অনুপাত, সেটা একটু পরেই দেখাচ্ছি। আর আণবিক সংকেত অণুতে আসলেই কয়টা করে বিভিন্ন পরমাণু আছে সেটা বোঝায়। তো প্রথমেই আমাদের বলা হয়েছে যে ইউজিনলের মোলার ভর হচ্ছে 164.2 গ্রাম পার মোল। তো কাজটা সহজ করার জন্য ধরুন আমাদের কাছে 1 মোল ইউজিনল আছে, আমাদের কাছে 1 মোল ইউজিনল আছে, সেটা আমরা ধরে নিচ্ছি 1 মোল অফ ইউজিনল। তো আবারও মনে করিয়ে দিচ্ছি যে এই মোল একটা অনেক বড় সংখ্যা। সাধারণভাবে বলতে পারেন যে লক্ষ লক্ষ অণু আছে 1 মোলে। আসলে মোল এই লক্ষ লক্ষের চেয়েও আরও বড় একটা সংখ্যা। আমরা ইউজিনলের আণবিক ভর জানি। তো আমাদের যদি এত মোল ইউজিনল থাকে তবে তো আমাদের এখানে 1 মোল আছে, তাই এর ভর হবে 164.2 গ্রাম। এটা আরও একভাবে বলা যায় যে আমাদের 164.2 গ্রাম ইউজিনল আছে। ইউজিনল প্রশ্নে আমাদের পরমাণুর অনুপাত দেয়া রয়েছে, আমাদের কার্বন আর হাইড্রোজেনের অনুপাত দেয়া আছে এবং বলা হয়েছে বাকি অংশ হচ্ছে অক্সিজেন। তো আমরা যদি ধরে নেই আমাদের কাছে 1 মোল ইউজিনল আছে আর আমরা জানি সেটার 1 মোলের ভর হচ্ছে 164.2 গ্রাম, তাহলে আমরা এই পার্সেন্টেজ ব্যবহার করে বের করতে পারবো এখানে কত ভরের কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন আছে। তো চলুন বের করা যাক। আমাদের কাছে আছে 164.2 গ্রাম ইউজিনল। 164.2 গ্রাম ইউজিনল গুণ হবে, এটা অন্য আরেকটা রঙে লিখছি, গুণ 73.14%। এটা থেকে আমরা পাবো আমাদের কাছে কত ভরের কার্বন আছে। তো চলুন কার্বনের ভর বের করা যাক, হিসেব করে ফেলি। তো আমাদের কাছে আছে 164.2 গুণ এখানে আছে 73.14%, যা 0.7314 এর সমান। তো এটা সমান আমরা পাচ্ছি, এটা ধরে নেওয়া যায় 120.1। যেহেতু এখানে 4টা সিগনিফিকেন্ট ডিজিট নেওয়া হয়েছে তাই আমরা এখানেও 4টা নেব। তাহলে 120.1 গ্রাম কার্বন লিখছি, তাহলে 120.1 গ্রাম কার্বন। তো হাইড্রোজেন আর অক্সিজেনের জন্য আমি একই কাজ করব, 164.2 গ্রাম ইউজিনল গুণ হাইড্রোজেনের পার্সেন্টেজ বা শতকরা পরিমাণ, এখানেই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 7.37%। তো গুণ 7.37%, এটা সমান কত হবে আবার হিসেব করে ফেলি। তো 164.2 গুণ 7.37%, সেটা সমান লেখা যায় 0.0737। তো আমরা পাচ্ছি 12.1। তো 12.1 গ্রাম কার্বন, 12.1 গ্রাম কার্বন আমরা পেলাম। তো এই প্রশ্নে আমাদের অক্সিজেনের পার্সেন্টেজ কিন্তু দেয়া নেই, কিন্তু আমরা সেটা সহজেই বের করে নিতে পারি কারণ বাকি যা আছে তার পুরোটাই হলো অক্সিজেন। তো আমরা যদি কার্বনের ভর আর হাইড্রোজেনের ভর নেই, এখানে কার্বন হবে না, এটা হাইড্রোজেন হবে। তো আমরা হাইড্রোজেন আর কার্বনের ভর নেব এবং তাদের যোগফল এই 164.2 থেকে বাদ দেব, আর যেটা পাবো সেটাই হবে অক্সিজেনের পরিমাণ। তো চলুন বের করা যাক। আমরা এটাও করতে পারি যে পার্সেন্টেজগুলো সব যোগ করতে পারি, কারণ সবগুলো যোগ করলে 100% হবে। তো যাই হোক, দুভাবেই করা যায়। তাহলে আমাদের 1 মোল ইউজিনল আছে যা হচ্ছে 164.2 গ্রাম, আর আমরা বের করলাম তার ভেতর 120.1 গ্রাম কার্বন আর 12.1 গ্রাম হচ্ছে হাইড্রোজেন। তাহলে বাকি থাকলো কত? বাকি থাকলো আমাদের ঠিক 32 গ্রাম, যেটা অক্সিজেন, 32 গ্রাম অক্সিজেন। এটা আমরা পেলাম এই দুটো বিয়োগ করলে, আমি এটা সবুজ রঙে লিখছি। তো আমাদের থাকলো 32 গ্রাম অক্সিজেন। তো আপনাদের যদি 1 মোল ইউজিনল থাকে, এর ভর 164.2 গ্রাম, আর এটা কি কি উপাদান দিয়ে গঠিত সেটা আমরা বের করে ফেললাম। আমরা বের করেছি যে এর 120 গ্রাম কার্বন, 12 গ্রাম হাইড্রোজেন আর 32 গ্রাম অক্সিজেন।
এবারে আমরা বের করব এখানে কত মোল কার্বন আছে, কত মোল হাইড্রোজেন আছে আর কত মোল অক্সিজেন আছে। আর এগুলো আমরা মুখস্থ করে রাখতে পারি, কারণ এই তিনটা মৌল হচ্ছে সবচেয়ে কমন মৌল, আপনি এদেরকে প্রায়ই দেখতে পাবেন। কিন্তু মনে করিয়ে দেবার জন্য বলছি, আপনি যে কোনো পর্যায় সারণীতে যদি দেখেন, যেমন কার্বনকে যদি দেখেন, বেশিরভাগ ক্ষেত্রেই আপনি এর পারমাণবিক ভর পাবেন, যেটা হচ্ছে কার্বনের বিভিন্ন আইসোটোপের ভরের গড়। তো সাধারণত কার্বনের পারমাণবিক ভর বা বিভিন্ন আইসোটোপের ভরের গড় হলো প্রায় 12 অ্যাটমিক ম্যাস ইউনিটস। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 অ্যাটমিক ম্যাস ইউনিটস। আর এই কথার মানে হচ্ছে কার্বনের মোলার ভর বা মোলার ম্যাস হচ্ছে 12 গ্রাম পার মোল, বা প্রতি মোলের ভর 12 গ্রাম। তার মানে আপনার যদি 1 মোল কার্বন থাকে তবে তার ভর হবে 12 গ্রাম। হাইড্রোজেন আর অক্সিজেনের জন্য একই ব্যাপার। আপনি যদি একটা হাইড্রোজেন পরমাণু বা এর আইসোটোপগুলোর ভরের গড় নেন, তবে সেটা প্রায় 1-এর কাছাকাছি হবে। তো হাইড্রোজেনের মোলার ভর হচ্ছে 1 গ্রাম পার মোল, বা প্রতি মোলে 1 গ্রাম। দশমিকের পরেও কিছু সংখ্যা আছে, কিন্তু সেটা না ধরলেও চলে। কার্বনের জন্য শুধু 12, হাইড্রোজেনের জন্য 1 আর অক্সিজেনের জন্য 16 ধরলেই কাজ চলে যায়। তো অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 অ্যাটমিক ম্যাস ইউনিটস। আশা করি এ পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। এই কথাটার মানে হচ্ছে এর মোলার ভর হচ্ছে 16 গ্রাম পার মোল, বা প্রতি মোল 16 গ্রাম। তাহলে আমাদের কাছে কত গ্রাম কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন আছে তা আমরা জানি। এখন এগুলো ব্যবহার করে মোলে এগুলোর পরিমাণ আমরা বের করব। তো আমাদের কাছে কার্বন আছে মোল প্রতি 12 গ্রাম, কিন্তু আমরা একে গ্রাম দিয়ে ভাগ করতে চাই, কারণ আমরা চাই এই গ্রামটা চলে যাক আর মোল থাকুক। তো 12 গ্রাম পার মোল আর প্রতি 1 মোলে 12 গ্রাম, এই দুটো কথা আসলে একই। আমি এখানে যা করলাম কেবল এর বিপরীত অনুপাতটা নিয়েছি। তো 12 গ্রাম পার মোল মানে প্রতি মোলে এখানে 12 গ্রাম কার্বন আছে। তো গ্রাম গ্রাম কাটা যাচ্ছে, আমাদের থাকছে 120.1 ভাগ 12, যা প্রায় 10 এর সমান। তো এটা সমান লেখা যায় 10 মোল কার্বন। তো এখন আমরা জানি 1 মোল ইউজিনলে কত মোল কার্বন আছে। এরপর আমরা হাইড্রোজেনের পরিমাণ বের করব। তো এখানে গুণ করব 1 মোল হাইড্রোজেন, আর আমরা যদি এটার বিপরীত অনুপাত নেই, তবে ব্যাপারটা দাঁড়ালো যে 1 মোল হাইড্রোজেনের ভর 1 গ্রাম, এটাতে আসলে 1, তাহলে বলা যায় যে আমাদের 12.1 মোল হাইড্রোজেন আছে। আর যেহেতু আমরা সংকেত বের করব, তাই এটা প্রায় 12 এর সমান ধরে নেওয়া যায়। তো আমরা বলতে পারি 12 মোল হাইড্রোজেন। এরপর সবার শেষে অক্সিজেন। তো প্রতি মোল অক্সিজেনের ভর হচ্ছে 16 গ্রাম। তাহলে এখানে 32 ভাগ 16, তাহলে গ্রাম আর গ্রাম কাটা যাচ্ছে। তো 32 ভাগ 16 হচ্ছে 2, তাহলে এটা সমান হবে 2 মোল অক্সিজেন। তাহলে যদি আমাদের 1 মোল ইউজিনল থাকে, তবে এতে 10 মোল কার্বন, 12 মোল হাইড্রোজেন আর 2 মোল অক্সিজেন আছে। তাহলে আমরা এখন অনুপাতগুলো জানি। আবার এভাবেও বলা যায় যে আপনার যদি ইউজিনলের একটা অণু থাকে, তবে তাতে 10টা কার্বন, 12টা হাইড্রোজেন থাকবে তাতে, আর 2টো অক্সিজেন থাকবে। এটাই হচ্ছে ইউজিনলের আণবিক সংকেত। প্রতি মোলে, বা মোল যেহেতু একটা অনেক বড় সংখ্যা, তাই এভাবেও ভাবতে পারেন যে প্রতিটা ইউজিনল অণুতে কার্বনের 10টা পরমাণু, হাইড্রোজেনের 12টা পরমাণু আর অক্সিজেনের 2টো পরমাণু আছে। তো এই হলো ইউজিনলের আণবিক সংকেত বা মলিকিউলার ফর্মুলা বা আণবিক সংকেত। আর স্থূল সংকেত হলো এই অনুপাতগুলোর ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার অনুপাত। এগুলোর প্রতিটার একটা সাধারণ গুণিতক আছে। তাহলে স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা হবে, আমরা কেবল এই অনুপাতগুলোকে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করব। তো আমরা প্রত্যেককে 2 দিয়ে ভাগ করব। তো আমাদের থাকলো 5টা কার্বন, 6টা হাইড্রোজেন, এখানে 6 হবে না, এখানে 2 হবে। তো ঠিক করে দিচ্ছি, আগে এগুলো মুছে দেই।
তাহলে এখানে দুটো অক্সিজেন হবে, এখানে 2 মোল অক্সিজেন হবে। তো এটা হচ্ছে আণবিক সংকেত, লিখছি আণবিক সংকেত বা মলিকিউলার ফর্মুলা। আর স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা হবে, দেখুন এখানে প্রত্যেককে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে আমরা যদি সবাইকে 2 দিয়ে ভাগ করি তবেই এদের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যার অনুপাত পেয়ে যাব। তাহলে একটা অণুতে 5টা কার্বনের সাথে 6টা হাইড্রোজেন আর একটা করে অক্সিজেন আছে। আপনি চাইলে এখানে 1 দিতে পারেন, তাহলে আমাদের কাজ শেষ।